ইসলামের ইতিহাসে একজন বীর ছিলেন মুজাহিদ খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার নাম সচেতন মুসলমান জানে না এমন মুসলমান নেই। ইসলামের একজন মহাবীর ছিলেন। সারাটা জিন্দেগীর শেষ পর্যায়ে এসে ইসলামের জন্য বহু যুদ্ধে অংশগ্রহণ করেন, জয়লাভ করেন। শেষ বয়সে যখন বিছানায় পড়ে গেলেন, উনার বিবি একদিন উনার গায়ে তেল মালিশ করে দেয়। আক্রান্ত যত গায়ের মধ্যে অনেক দাগ, তরবারির আঘাতের দাগে বোঝা যায় পিঠটা চালুনের মতো হয়ে গেছে। বুকের মধ্যে আঘাত, গায়ে অনেক আঘাত। উনি তেল মালিশ করতেছেন আর আফসোস করেন, আল্লাহর রাস্তায় জিহাদ করে কত দাগ আপনার গায়ে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে পানি ছাড়েন আর বলেন, মনের আশা মনে রইল, পূরণ হলো না। বিবি বলেন, কি বলছেন আপনি? বিবি রে, মনে বড় তামান্না নিয়ে আমি জিহাদের ময়দানে যাইতাম, শহীদ হওয়ার জন্য যাইতাম, কিন্তু আল্লাহ কবুল করেন নাই। আফসোস, আজকে আমি বিছানায় ঘোরাঘুরি করি। বিবি উনাকে সান্ত্বনা দেন, দিনদার বিবি। বিবি বলতেছেন, স্বামী হে, আপনি কি ভুলে গেছেন বিশ্ব নবীর জবান মুবারকের সেই কথা? আল্লাহর পয়গম্বর বলেছেন, খালিদ সাইফুল্লাহ, খালিদ আল্লাহর তরবারি। আপনাকে বিশ্ব নবীর জবান মুবারক থেকে উপাধি দেওয়া হয়েছে, আপনি আল্লাহর তরবারি। কার এমন সাহস জিহাদের ময়দানে আপনাকে শহীদ করে? কাফের মুনাফিকরা বলবে আল্লাহর তরবারি ভেঙে গেছে। এই ক্ষমতা কারোর নাই, বিশ্ব নবীর জবান মুবারক থেকে বাহির হয়ে গেছে। আপনি আল্লাহর তরবারি, জিহাদের ময়দানে শহীদ হওয়ার না। আল্লাহর কালাম আল্লাহ নাজিল করেছেন, হেফাজত করবেন কে? আরো জোরে কোন? আল্লাহর কালাম আল্লাহ হেফাজত করবেন। একখানা হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করলাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই জমিনে তোমাদের মধ্যে অনেকেই ভালো, একজনের চাইতে আর একজন ভালো, একজনের চাইতে আর একজন উত্তম। কোন বাবার যদি 5 জন ছেলে সন্তান থাকে, 5টা সমান হয় না, একটা চাইতে আর একটা উত্তম হয়। এই দুনিয়ার জমিনে যত উত্তম মানুষ আছে, উত্তম যত গুণের অধিকারী আছে, এই উত্তমের সর্বোচ্চ উত্তম সিরিয়াল যেখানে তোমাদের শেষ হবে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা কোরআন পড়ে এবং পড়ায় তাদের মর্যাদা সেখান থেকে শুরু হবে। এই জমিনে সর্বোত্তম ব্যক্তি তারা কোরআন পড়ে এবং পড়ায় যারা। আল্লাহর কালাম কুরআনুল কারীম পড়ে এবং পড়ায় যারা, সর্বোত্তম মানুষ তারা। মাদ্রাসার তালিবে ইলম দেখলে অনেকেরই চুলকানি শুরু হয়ে যায়, সহ্য করতে পারে না, মনে মেনে নিতে পারে না। মাদ্রাসার ছাত্র দেখলে অনেকেই জিগায়, কই খরচ রে? মাদ্রাসা করে, হ্যাঁ দাওয়াত খাওয়ার বুঝ করতেছস, দাওয়াত খাওয়ানোর লাইন করতেছস, এরকম ক্রিটিসাইজ মূলক কথাবার্তা কয়। মাদ্রাসার এক ছাত্র পায়া, এক লোক অ্যালার্জিওয়ালা লোক, অ্যালার্জিওয়ালা লোক বুঝছেন না? কই খরচ? মাদ্রাসাত করি। কয় হ্যাঁ, তুইও ব্যাক কল, তোর বাপও ব্যাক কল। মাদ্রাসাত ভর্তি হতে, স্কুলে পড়তে অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল কত কিছু শিখতে পারতে। তো মাদ্রাসার ছাত্রই কয়, দুনিয়াতে চলার মতো যতটুকু দরকার এরকম অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল আমরা মাদ্রাসাতেও পড়ায়। দুনিয়াতে চলতে যতটুকু দরকার এতটুকু পড়ায়। বেটার গুছ উঠছে শুনে। উনি রিটায়ার্ড প্রাপ্ত একজন লোক, রিটায়ার্ড হয়েছে।
দুনিয়ার লাইনের শিক্ষিত রিটায়ার্ডে আসছেন, কোরআনের মর্যাদা বোঝে না। আর তার একটা ধারণা হইল মাদ্রাসা পড়লে বেক করবে। যেই ছাত্রর মুখে শুনছে মাদ্রাসা তো অঙ্ক পড়ায়, কয় অঙ্ক পারস, কয় পারি। তো ছাত্রর মনে মনে আমার তো যুগ বিয়োগ ঘুরন বাঘ হইতেছি, বুড়া যে খুব তেরাইলে বুড়া, কয় অঙ্ক যখন পারস আমার এই পুকুরে কয় বালতি পানি বইটা বের করে অঙ্ক করে বের করবে। দেখতাম তুই অঙ্ক কিতা জানস। মাদ্রাসা ছাত্র তো আল্লাহর আলাদা রহমত আছে। আপনার বালতিটা কত বড়? ছাত্র আপনার বালতিটা কতখান বড় এটা কোন? বালতি যদি পুকুরের সমান হয় তো এক বালতি, আর যদি আরো অর্ধেক হয় তো দুই বালতি, তার অর্ধেক হইলে 4 বালতি। ছুটো করতে থাকেন আর আপনি হিসাব মিলাইতে থাকেন। এখন পুরায় করে বাবা রে বাবা, তুই কি চিজ রে বাবা, তুই মাদ্রাসা পড়, মাদ্রাসা পড়। মাদ্রাসার তালিবে ইলমদেরকে যারা কোরআন পড়ায় এবং পড়ে এদেরকে মন থেকে মহব্বত করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? মন থেকে ভালোবাসবেন, এটার ফায়দা পাবেন দুনিয়ার জমিনের যেদিন থাকবে ওই দিন এটার ফায়দা পাবেন। আমরা তো অনেক সময় এই সমস্ত বাচ্চাদের দুষ্টামি দেখতে সমালোচনা করি না। মাদ্রাসার ছাত্ররা মর্যাদার অধিকারী। মাদ্রাসার তাজে যদি হাঁটে আল্লাহ নূরের ফেরেশতারা এদের সম্মানে তাদের পাকা বিছায়া দেয়। নবীজির হাদিসটা। পাকিস্তানের এক লোক বহুদিন থেকে এসে বিদেশ থাকার পরে নিয়ম মাফিক চলে, রুটিন মাফিক খাওয়া দাওয়া ঘুম সব ঠিক থাকে। বয়সও হয়ে গেছে, অনেকদিন রয়েছে, স্বাস্থ্য হয়েছে মোটা। কোম্পানির মালিক বলল, ভাই আপনি এবার বাড়িতে চলে যান। বহুদিন তো রইলে। তো লোকটা আসছে বাড়িতে। গ্রামে ছিল একটা হিফজখানা। উনি প্রতিদিন করেন কি, ওনার একটা ফার্ম ছিল, গরুর ফার্ম। গাভীগুলো খিরাইয়া বিকালে 1 কলসি দুধ নিজের কান্দ করে লইয়া মাদ্রাসা যায়। একটা কাপ নে, আসরের নামাজের পরে ছাত্ররা যখন নামাজ পড়ে ছুটি হয় প্রত্যেককেই 1 কাপ করে দুধ খাওয়ায়। প্রতিদিনের আমল। ছাত্রদেরকে খুব আদর করে। আর ছাত্ররাও এই বুড়ারে মুরব্বীরে দাদা 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 রাখে, দাদা করে। মুরব্বীর চোখের আড়ালে তারা ছাত্ররা আবার একটা নাম তৈছে, মুডা মটকা নাম তৈছে। মাদ্রাসার ছাত্ররা দেখবেন যতক্ষণ হুজুরের সামনে আছে ইয়ার চাইতে ভালো মানুষ এই জগৎ নাই। আর যেই হুজুর নাই 10 মিনিট ফাইলেই হয়। এটার একটা কারণ আছে। এই কারণটা অনেকেই বুঝানে দেখে সমালোচনা করে। এক একটা মাদ্রাসার ছাত্রকে পথভ্রষ্ট করার জন্য, এদেরকে দিয়া দুষ্টামি করানোর জন্য শত শত শয়তান বাজেট করা হয়। শয়তানের সৈনিক শত শত বাজেট হয় একজন তালেব ইলমের পিছনে। স্কুল লাইনে পড়লে এদের পিছনে লাগে না শয়তান, কারণ সেইন্ডে টানতে যখন খারো হয়ে পেশাব করে দেয় তখন শয়তানের আমিরে তোর হের দিক যাওয়া লাগবে না, এটা আমরা দলেরই আয় বলে, এটা আমরা দলে সেদিক যাইতে বলে আয় বলে। এই তালেবে ইলম যদি টুপি মাথাতে কোরআন ধরে হেরি হয়েছে 100-150 শয়তান যখন তালেবে ইলমের পিছে ঘুরে দেখবেন রাস্তাতে আইতে গেলে আপনার গাছ হইতে মারছে, আপনার গাছ আম পাড়ে রেখে দিতে আর চিল্লাইতে থাকে আর আইতে থাকে মাদ্রাসার দিকে। হ্যাঁ, মাদ্রাসার ছাত্র এত দুষ্টামি কেন করতো? মেসাব কই চিল্লাইতে থাকে। বেটা আবার গর্ব করিয়া গপ্প করে আমার 5 ফুট একটারও মাদ্রাসা দিচ্ছি না, এই দুষ্টামি করে দিকে। মাদ্রাসার তালিবে ইলমটা যে দুষ্টামি করে এইটাও আল্লাহর কাছে ভালো। এই বুড়া প্রতিদিন দুধ খাওয়ায়। একদিন আসতে একটু দেরি হয়েছে, আসরের নামাজ পড়ে যেই মাদ্রাসার মাঠে আইসে দেখে বুড়া নাই।
কোনটা কয় দাদা কই, কোনটা কয় কি আমরা মটকা কই। আজ যদি মটকা আইছে না, এই টাইমে বুড়া বেটায় দুধ লয়ে পিছন দেয় শুনে লাইছে, কয় আমার মটকা ক। আমি দুধ খাওয়াই তো আদর করে, আর আমার মটকাটা আর খাওয়াইলাম না। রাগের ছোট বেটা দুধ লয়ে গেছে বাড়িতে। বিবি সব জিজ্ঞাসা করেন কি ব্যাপার, মাদ্রাসা কি বন্ধ? না। ছাত্র নাই? আছে। দুধ যে খাওয়াইলে না, সমস্যা আছে। মনটাও তোমার খারাপ, কি হয়েছে কও আমার কাছে। না তোমার টান কম যেতে হবে, কারণ এই ডেবেটা পালা করে জানে এইখানেও যদি কই যে আমার মটকা করছে, এটা সারা জীবন ভরা করবো বই যদি শুনে। রাত্রে উনি ঘুমাইছে, ফজরের আগ মুহূর্তে স্বপ্নে দেখে হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। ফুলসিরাত এক কাইক সামনে যায়, একটা পিছায় যায়, কষ্ট করে দুই কাইক সামনে যায়, আরো একটা পিছায় যায়। এত কষ্ট হইতেছে ব্রিজে উঠতে। তার সামনের দিকে তাকায়া দেখে তালেবে ইলম যেই ছাত্রদেরকে দুধ খাওয়াইতো, এই সবগুলি ছাত্র উস্তাদ যখন থাকেন না, ফালাফালি লাফালাফি যেমনি করে, এইরকম খুব আনন্দ করতেছে ব্রিজের উপরে দাঁড়ায়। বুড়ায় তো চিল্লানো দিতে পারতেছে না, তার পেরেশানি দম ফালায় শেষ করতে পারতেছে না, এত কষ্ট হইতেছে না। তো তারা এই আনন্দ ফুর্তির মধ্যে একজনে দেখে চিৎকার মারা শুরু করছে, আমরা মটকা মটকা, আমরা মটকা। দৌড় রেখে ধরছে, ধরতেই তার আসানের সাথে পার হওয়ার ব্যবস্থা হয়েছে। ঘুম থেকে উঠে এক দৌড় মাদ্রাসা। হুজুর বলতেছেন কি ব্যাপার, এই টাইমে তো আপনি আসার কথা না, যে ফজরের পরে সবাইকে বসাইবেন, আমি আমার কারগুজারি শোনাবো। যখন শুনাইলেন সব হাউ মাউ করে কাঁদতেছে। বুড়াও বলতেছিলেন তোমরা আমার মটকা কো, দাদা কো, যা ইচ্ছা কো, হাসরের মাঠে আমার লয়ে যাই। তালেবে ইলমদেরকে বড় মুহাব্বত করবেন, নাজাতের উসিলা হবে। একটা ছেলেকে কোরআন পড়ান, এটা আপনার ফায়দা হবে। কেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মর্যাদাটা বর্ণনা করলেন খুব ভালো করে বুঝেন। আমি এই আয়াতের সাথে যে হাদিস পড়লাম, আল্লাহ কি বললেন? কোরআন নাজিল করেছি আমি, হেফাজতের জিম্মাদারিও গ্রহণ করলাম আমি। আল্লাহর কালাম আল্লাহ হেফাজত করবেন। দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর কালাম তিলাওয়াত না করে, আল্লাহর কোনো ক্ষতি নেই, কালামের কোনো ক্ষতি নেই। আল্লাহর কালাম আল্লাহ হেফাজত করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যারা কোরআন পড়ে এবং পড়ায় জমিনে সর্বোত্তম মানুষ তারা। সর্বোত্তম কেন হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পড়ানে এবং পড়নেওয়ালাদের উদ্দেশ্যে বলেন, ও আমার ফেরেশতারা, আমার কালাম আমি হেফাজত করব। একদল মানুষ দেখা যায় আমার কালামের হেফাজতে লেগে গেছে। আমার কালাম তো আমি হেফাজত করব, ওই মানুষগুলো আমার কালাম পড়ান এবং পড়িয়া আমার কালামের হেফাজতে লাগছে দেখা যায়। আমি আল্লাহর কাজ যেই বান্দায় আদায় করে, আমি ওই বান্দার মর্যাদা বাড়ায়া দেই। কুরআনুল কারীম যদি কোনো মানুষ তিলাওয়াত করেন, এক একটা হরফ তিলাওয়াতে 10টা করে নেকি হয়। কিয়ামতের কঠিন ময়দানে যার যত নেকি বেশি, তার তত বিলাসিতা বেশি। যার যত নেকি বেশি, তারই তত বিলাসিতা বেশি। এই দুনিয়ার জমিনে যার যত টাকা বেশি, তার তত বিলাসিতা বেশি।
আখিরাতে যার যত নেকি বেশি হবে তার বিলাসিতাও তত বেশি হবে। আল্লাহর কালাম তিলাওয়াতের মাধ্যমে নেকির পরিমাণ বাড়ে, দিলের ময়লা সাফ হয়, গুনাহ ময়লা সাফ হয়ে যায়, আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর কালাম তিলাওয়াত করলে নগদ 3টা লাভের কথা শোনায় দিন। নগদ 3টা লাভ। একজন মানুষ যদি আল্লাহর কালাম তিলাওয়াত করেন, আমাদের বুজুর্গানে দিন, আমাদের মুরব্বিগণ, আমাদের অনেক উস্তাদগণকে এই আমল করতে দেখেছি। প্রতিদিন সকাল বিকাল 2 বার আল্লাহর কালাম তিলাওয়াত করতেন। কয়বার? প্রতিদিন সকাল বিকাল 2 বার, কমপক্ষে 1 পারা হলেও আল্লাহর কালাম তিলাওয়াত করতেন। মাত্র 20 মিনিট সময়ের দরকার। আল্লাহর কালাম সকাল বিকাল তিলাওয়াত করতেন। 15 দিন 20 দিনে 1 খতম কোরআন শরীফ তিলাওয়াত করতেন। আল্লাহর কালামের সাথে তার হৃদয়ের সম্পর্কটা হয়ে যেত এত বেশি। আল্লাহর কালাম যারা বেশি বেশি তিলাওয়াত করবেন, আল্লাহর নগদ 3টা পুরস্কার দিবেন। 1 নাম্বার, তার নেকির পরিমাণ বাড়বে। নেকির পরিমাণ এত বাড়বে, আখিরাতে সে ধনী হবে। 2 নাম্বার, দুনিয়াতে চলতে ফিরতে কথাবার্তা চলাফেরা উঠা বসায় যেই গুনাহ হয়, গুনার কারণে দিলে ময়লা হয়, গুনার কারণে দিলে ময়লা হয়ে যায়, ময়লা সাফ হয়ে যায়। আল্লাহর কালাম তিলাওয়াত করলে দিলের ময়লা সাফ হয়ে যায়। 3 নাম্বার, মহান আল্লাহর সন্তুষ্টি হাসিল হয়। আল্লাহর কালাম তিলাওয়াত করলে 3টা নিয়ামত নগদ। 1 নাম্বার নেকি বাড়বে, 2 নম্বরে গুনার ময়লা সাফ হয়ে অন্তর পরিষ্কার হবে, 3 নাম্বার আল্লাহর সন্তুষ্টি হাসিল হবে। আল্লাহর কালাম তিলাওয়াত করা, বেশি বেশি করে কুরআনুল কারীমের তিলাওয়াত বাড়ায়া দেওয়া, কুরআনুল কারীম বেশি বেশি করে তিলাওয়াত করা। কুরআনুল কারীমের হাফেজ, যারা কোরআনের হাফেজ বুজুর্গানে দিন বলেন, তাদের জন্য আরো বেশি করে তিলাওয়াত করা দরকার। সপ্তাহে 1 খতম। মুসলমান ইমানদার ভাইরা আমার, সন্তান কোরআন পড়লে মা বাবা কত খুশি হওয়া দরকার, এটা আমরা কদর বুঝি না। কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, ওনার ছেলে হাফেজ হইছে আর মেয়েকে বিয়ে দিয়েছে। 2টা অনুষ্ঠান পাশাপাশি সময়, কিন্তু কোন অনুষ্ঠান উনি কেমনে করলেন খুব ভালো করে বুঝবেন। মেয়েকে বিবাহ দিয়েছেন মসজিদে বসে, জামাই বেঠাময় মুরব্বীদেরকে নিয়ে সরাসরি বাড়িতে এসে গেছেন। মেয়ের সাথে নিয়ে জামাইকে মিলাইয়া দিয়েছেন, নেও বাবা এই হলো আমার মেয়ে। মেয়ে তো জানি যে আজকে বিয়ে হইতেছে, বিয়ে হইছে কই, জাকজমক তেমন নাই, আল্লাহর ঘর মসজিদ। মুরব্বিয়ানে কেরাম বুজুর্গানে দিন এই আমল আমাদেরকে শিক্ষা দিতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বেশিরভাগই মসজিদের ভিতরে হতো। আল্লাহর ঘরের ভিতরে এই কাজ সম্পন্ন হলে, মসজিদের ভিতরে যদি বিয়ে সম্পন্ন হয়, যারা উপস্থিত থাকবেন বেশিরভাগই তো নামাজি। নামাজি মানুষ এই কাজের মধ্যে শামিল থাকবে। আর আমরা বর্তমান এমন একটা সময় পার করতেছি, যদি কাউকে পরামর্শ দেওয়া হয় আল্লাহর ঘর মসজিদও বিয়া হোক, তবে গরিমার সুরে কয় আমার কি বাড়ি ঘর নাই, আমরা কি হহির গরিব। মনে হয় যে গরিবের বিয়া মসজিদ হইতো, ধনীর বিয়া বাড়িতে হতো। এই গাদায় দুনিয়ার আখিরাত বরকত বেবরকত বুঝে না, দুনিয়াদারির চোখ দিয়ে সবকিছু চিন্তা করে। আবার বিয়া ভরায়া বর্তমান সময়ে লক্ষ্য করে দেখবেন যে সমস্ত বিয়ে শাদী হয়, আফসোস লাগে মুসলমানদের বিয়ে শাদী বিধর্মীদেরকেও হার মানা। এত অশ্লীলতা,
গান বাদ্য বাজনা সাউন্ড বক্সের আওয়াজে ফেরেশতা দৌড়তে দৌড়তে কই যায় আমি অনুমান করি। আবার দহরায় হুজুর দহর যে জুরি মিলাই দিছে আল্লাহর ওলি হইতো আর জুরি মিলাই দিছে আল্লাহর ওলি হইতো ওলি যে হইব ফেরেশতা তো নাই। তোমরা যে কর্ম শুরু করো। কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি মেয়েকে বিবাহ দিলেন খুব সাদা সিধা হালত, কিন্তু যেই দিন ছেলে কুরআনুল কারীমের হাফেজ হয়ে গেলেন, আল্লাহর কালাম মুখস্থ কোরআনের হাফেজ হয়ে গেছেন, ওই দিন তিনি এতটাই খুশি হয়েছেন বড় বড় 2টা গরু জবাই করছেন। এলাকার মুসল্লি এবং উলামায়ে কেরাম কেউ বাদ নাই, ওনার বাড়িতে এনে অনেক বড় অনুষ্ঠান করে সবাইরে খানা খাওয়ায়। ছেলেকে নিয়ে আলাদা করে গেছেন, গিয়া বলতেছেন বাবা রে দেখছো তো তোমার বোনের বিয়েটা কত সিম্পল দিছি, তোমার বিয়ে এভাবেই হবে, কিন্তু আজকে আমি এত বড় অনুষ্ঠান কেন করলাম জানো নি? এটা তোমার জন্য নয়, এটা আমি আমার খুশিতে করছি। আমার ছেলে কোরআনের হাফেজ, বিশ্ব নবীর হাদিস, কিয়ামতের দিন তোমার উসিলায় রে বাবা আল্লাহ আমারে নূরের টুপি পরাই। এই হাদিস আমরা শুনি ঠিক, পড়ি ঠিক, পরিপূর্ণ বিশ্বাস ঢুকাই না। যদি বিশ্বাস ঢুকতো খুশিতে লাফানোর কথা। কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন লৌহে মাহফুজ, আমার কালাম কই, আমার কালাম কই? তোমার কাছে না ছিল আমার কালাম? আল্লাহ সব জানেন, এরপর এই পরিবেশ তৈরি করে ফেলবেন। রে আমার লৌহে মাহফুজ, আমার কালাম কই? লৌহে মাহফুজ জবাব দিবে আল্লাহ আপনার কালাম জিবরাইল আমিন আমার কাছ থেকে নিয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিবেন জিবরাইল আমার কালাম কই, আমার কালাম? জিবরাইল আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমি যেমনি আনছি এমনি হেফাজতের সাথে আপনার হাবিবের কাছে পৌঁছায়া দিছি, আপনার হাবিবের কাছে পৌঁছায়া দিছি আপনার কালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে আপনার আমার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করবেন দোস্ত আমার কালাম কই, আমার কালাম? জিবরাইল আপনার কাছে দিয়ে গেছে আমার কালাম, হেফাজত কি পরিমাণ করেছেন? আপনার আমার নবী ওই দিন বলবেন আল্লাহ আপনার কালামের হেফাজতের জন্য ওই তায়েফের ময়দানে আমি রক্ত ঝরাইছি, আপনার কালামের হেফাজতের জন্য আমি দান্দার শহীদ করে দিছি, আপনার কালামের হেফাজতের জন্য আমার কষ্টে ভরা সাহাবীরা শহীদ হয়ে গেছে। এখন আপনার কালাম আমার উম্মতের জিম্মাদারিতে দিয়ে আসছি, আমার উম্মত আপনার কালামের হেফাজত করবে, আমার উম্মত আপনার কালামের হেফাজত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আপনার উম্মত কি আমার কালামের হেফাজত করতে পারছে তারা? বিশ্বনবী ওই দিন বলবেন আল্লাহ এই কথা আমার উম্মতকে জিজ্ঞাসা না, আপনার কালামকেই জিজ্ঞাসা করেন, আপনার কালামকেই জিজ্ঞাসা করেন। কিয়ামতের দিন মহান আল্লাহ আর আল্লাহর কালাম কথোপকথন হবে, আল্লাহর কালাম আর আল্লাহ কথা বলতে থাকবেন। ও আমার কালাম, আমার দুস্থের উম্মতেরা, উম্মতে মুহাম্মাদি তোমার হেফাজত কি পরিমাণ করেছে? আল্লাহর কালাম বলতে থাকবে আল্লাহ আমাকে হেফাজত করার জন্য একদল মানুষ মুখস্থ করে ফেলছে। কুরআনুল কারীমের হাফিজগণ মর্যাদা ওই দিন পাবে। আল্লাহর কালাম বলবে আল্লাহ
আমাকে হেফাজত করার জন্য একদল মানুষে মুখস্থ করে ফেলছে। আদরের সন্তান, মুহাব্বতের সন্তান, মা বাবার সাথে নিয়ে ঘুমানোর বয়স, এই বয়সে কুরবানি দিয়া সন্তানটাকে মাদ্রাসার ফ্লোরে দিয়ে দিত, আবাসিক বোর্ডিং এ দিয়ে দিত। দুনিয়া কামানোর কোনো উদ্দেশ্য নাই, একমাত্র আমি কালাম মুখস্থ করা উদ্দেশ্য। মা বাবা প্রচন্ড শীতের মধ্যে যখন বাসায় আরামে ঘুমায় ল্যাপটপ নিয়ে, সন্তানের কথা মনে করে চোখের পানি জড়াইতো আর কান্ত, মনকে সান্ত্বনা দিত, আমি তো দুনিয়া কামানোর জন্য দেই নাই, আল্লাহর কালাম হেফাজত করার জন্য দিছি। মনকে তারা সান্ত্বনা দিত। এই সন্তানগুলো শেষ রাত্রিতে উঠে উঠে আল্লাহর কালাম মুখস্থ করত, সবক শোনাইতো, ঠান্ডা পানি দিয়ে ওযু করে কাঁপতে থাকে আর তিলাওয়াত করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এমন হৃদয়ওয়ালা মানুষগুলো, আমার হৃদয়ওয়ালা এমন বান্দা বান্দিগুলো নিজের কলিজার টুকরা সন্তানকে এই হালতে দিয়ে দিছে বুঝি। হ্যাঁ, আমাকে মুখস্থ করার জন্য এইভাবেই তারা দিয়ে দিত, দুনিয়া কামানোর আশা করে নাই, আমি কালামকে হেফাজত করার জন্য তারা আশা করত। আল্লাহ রব্বুল আলামিন তখনই ঘোষণা দিবেন, ফেরেশতারা হাসরের মাঠের কোনায় কোনায় খুঁজে খুঁজে হাফেজ আলেমদের মা বাপগণকে সামনে এনে হাজির করো, প্রত্যেকের মাথায় নূরের টুপি পরায়া দাও। নূরের টুপি পরায়া দেওয়া হবে, মা বাবার মর্যাদা দেওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এবার হাফেজ আলেমদের মর্যাদার ঘোষণা। قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। আমাদের এই দেশীয় আইনে একটা পদ আছে, যেই পদের অধিকারী ফাঁসির আসামিকেও মাফ করে দিতে পারে। কিয়ামতের কঠিন ময়দানে ওই মুহূর্তে আল্লাহ মর্যাদা দিবেন হাফেজ আলেমদের। কি মর্যাদা দিবেন, কি মর্যাদা, কান পেতে শুনেন। পারলে একটা বাচ্চাকে উপযুক্ত করে ফেলবেন, একটা ভাইকে উপযুক্ত করে ফেলবেন, ওই দিন মর্যাদা বুঝবেন। মুরব্বিয়ানে কেরাম বলতেন, জমা জমি অনেক থাকে, ক্ষেতের মতো একটা ক্ষেত যদি বছরের খোরাক যায়, পুত্রের মতো একটা পুত মরলে যদি হাত উঠায়। ক্ষেতের মতো একটা ক্ষেত যদি বছরের খোরাক যায়, আর পুতের মতো একটা পুত মরলে যদি হাত উঠায়। হাফেজ আলেমদের মর্যাদা ঘোষণা করা হবে। জাহান্নামের সাজা ঘোষণা হয়ে গেছে বদআমলের কারণে। 1 কোটি বছর, 2 কোটি বছর, 5 কোটি বছর জাহান্নামের সাজা ভুগবে। এই জাতীয় মানুষগুলোর পক্ষে সুপারিশ করবে হাফেজগণ, আল্লাহ তোমার জাহান্নামের ফেরেশতারা আমার চাচারে লইয়া যায়, আমার বড় ভাইরে লইয়া যায়, আমার আহাল থেকে এদেরকে তুমি মাফ করিয়া দাও। এক একজন হাফেজের সুপারিশে পরিবারের 10 জন জাহান্নামীকে আল্লাহ মাফ করে দিবে। আলেমদের জন্য আরো বড় মর্যাদা। হাফেজদের জন্য সংখ্যা হিসাব করা হয়েছে, 10 জন উল্লেখ করা হয়েছে, কিন্তু আলেম ওলামাদের সুপারিশের পরিমাণ উল্লেখ করা হয় নাই। শুধু ঘোষণা, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। 3 দল মানুষ, নবীগণ, আলেমগণ, শহীদগণ। আলেমগণের সংখ্যা উল্লেখ করা হয় নাই, কারণ কি? বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি ব্রাহ্মণবাড়িয়ার হুজুর, তিনি একটা কথা উপস্থাপন করেছিলেন, সুন্দর কথা। তিনি বলছিলেন, ও দুনিয়ার মানুষ, হাজিরানে মজলিস, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন উল্লেখ করেন নাই? কারণ হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেছিলেন, হুজুর
অসংখ্য গণিত তারকারাজি আসমানে, এই পরিমাণ নেকি কি আপনার উম্মতের কারণ আছে নাকি? হুজুর বলছিলেন আমার ওমরের আমলনামায় আছে। আশ্চর্য হয়ে গিয়েছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা, এর চেয়ে বড় আশ্চর্যের খবর তুমি জানো না? আমার উম্মতের এমন একজন ব্যক্তি আছেন যার নেকির কোনো উপমা দুনিয়াতে নেই। আসমানের তারকারাজি দিয়ে তো আমি একটা পরিমাণ দিতে পারলাম, উপমা দিতে পারলাম, কিন্তু আবু বকর সিদ্দিকের নেকির উপমা দুনিয়াতে দেওয়ার মতো কোনো কিছু নাই। ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরামের পক্ষে কি পরিমাণ উলামায়ে কেরাম কতজন মানুষের পক্ষে সুপারিশ করবেন সংখ্যা উল্লেখ করেন নাই, সংখ্যা উল্লেখ করেন নাই। কারণ সব আলেম উলামাদের মর্যাদা সমান নয়। আলেম উলামাদের মর্যাদা বাড়বে ইলমে এবং আমলে, ইলমে এবং আমলে। যার মর্যাদা যেই পরিমাণ সুপারিশ গ্রহণ হবে সেই পরিমাণ সুপারিশ চলবে। অসংখ্য গণিত মানুষ নাজাত পাওয়া যাবে। একদল মানুষ হাসরের কোনায়, মাঠের কোনায় অসহায়ের মতো দাঁড়ায় থাকবে। তাদের বংশ বুনিয়াদে কোনো আলেম নাই, কোনো হাফেজও নাই। কে সুপারিশ করবে এদের জন্য? চোখের পানি ছাড়তে থাকবে আর মনে মনে তামান্না করতে থাকবে, হায়রে যদি কেউ আমাদের জন্য কিছু বলতো। এই মানুষগুলো দুনিয়াতে আল্লাহর কালামের মুহাব্বত এদের দিলের ভিতরে থাকতো, ওই মানুষগুলোর পক্ষে ওই দিন আল্লাহর সামনে স্বয়ং আল্লাহর কালাম দাঁড়ায় যাবে। আল্লাহ এই যে মানুষগুলো দাঁড়ায় আছে, এই মানুষগুলো বাবার রেখে যাওয়া সম্পদ মাদ্রাসায় দিয়ে দিত। নিজের বাড়ি বানাই নাই, বাগান বানাই নাই, মাদ্রাসার ঘর বানানোর জন্য জায়গা দিয়ে দিছে। আমি কালামের মুহাব্বতে তারা দান খয়রাত করত, কষ্টে উপার্জিত সম্পদ দিয়া দিত। আপনার হাবিব বলছেন সর্বোত্তম মানুষ তারা কোরআন পড়ে এবং পড়ায় যারা। ওই দিন আল্লাহর কালামে আর একদল সুপারিশ করে শামিল করে দিবেন। এক দলে কোরআন পড়ায়, আর এক দলে কোরআন পড়ে, আরো এক দল আপনারা আছেন যারা কোরআন পড়ানোর ব্যবস্থাপনা করে। যারা কোরআন পড়ানোর ব্যবস্থা করিয়া দেও তারাও এর শামিল হয়ে যায়। ইখলাসের সাথে মুহাব্বতে মাদ্রাসাগুলোর জন্য যারা মেহনত করে, জবান ব্যবহার করে, পরিশ্রম করে, আল্লাহর কালামের মুহাব্বত দ্বিতীয় কোনো উদ্দেশ্য নাই। লজিং রেখে খানা খাওয়ায় রক্তের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার কোনো সম্পর্ক নাই। সম্পর্ক শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কালামের সম্পর্ক। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কালাম ওইভাবে সুপারিশ করতে করতে মানুষের জন্য সুপারিশ করবেন, আর জাহান্নামীদেরকে আল্লাহ মাফ করে করে জান্নাত দিতে থাকবেন। কেমনে? আল্লাহর কালাম খুব হার্ড লাইনে যাবেন হাসরের মাঠে। আল্লাহর কালাম বলতে থাকবে, আল্লাহ এদেরকে মাফ করো, এদেরকে মাফ করো। পরে আমি কালামকে বড় মুহাব্বত করতে, এদের আমলনামায় তো এত বড় বড় গুনাহ কেমনে মাফ করি? আল্লাহ গুনাহ বিদায় তো আমি তোমার কাছে দরখাস্ত করি মাফ করতে। আয় আল্লাহ যদি গো এদেরকে মাফ না করো, আমি যে তোমার কালাম এটা অস্বীকার করে দিল। আল্লাহর কালাম তো আল্লাহ স্বীকার করবেন। আল্লাহর কালামের সুপারিশ আল্লাহর দরবারে মঞ্জুর। কালামের সুপারিশ আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে অসংখ্য মানুষকে মাফ করে দিবেন। আল্লাহর কালাম আমাদের জন্য যেন সুপারিশ করেন, আমরা চাই কি চাই না?